এই মুহূর্তে বাংলা মোটর এলাকায় আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব, সরাসরি যাচ্ছে তার কাছে। আসলে গ্যাস থেকে রক্ষার চেষ্টা করছিলেন নিজেদেরকে। আহ তো আমরা এখনো দেখতে পাচ্ছি এই কারওয়ান বাজারের যে চারপাশে কিন্তু পুলিশ, বিপুল পরিমাণে পুলিশ সদস্য রয়েছে, সেনাবাহিনীর সদস্য রয়েছে। তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন, যেন কোনোভাবেই কোনো আন্দোলনকারী আবার সড়ক অবরোধ করতে না পারে, সড়কে যান চলাচল ব্যাহত করতে না পারে। এবং এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কারওয়ান বাজার মোড়ে যে জল কামানের গাড়িটি সেটি রয়েছে এবং পুলিশের যে সাজোয়া যান সেটি রয়েছে। এবং আমরা দেখছিলাম যে ইট পাটকেলের আঘাতে বেশ কিছু পুলিশ সদস্য তারাও কিন্তু আহত হয়েছেন, আমরা এমনটি দেখতে পেয়েছি। পাশাপাশি আন্দোলনকারীদেরকেও কিন্তু আমরা দেখেছি চেষ্টা, এবং আমরা এই যে ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে পড়ে কিছু গণমাধ্যম গণমাধ্যম কর্মীদেরকেও আমরা দেখেছি যে কেউ কেউ কিন্তু এই যে ইট পাটকেলে আঘাতে আহত হয়েছেন। তো এখন কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে। বিশেষ করে যারা ট্রাফিক পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু অনেক হিমশিম খাচ্ছেন, তারপরও তারা চেষ্টা করছেন যান চলাচল স্বাভাবিক করার জন্য। তারা তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই কারওয়ান বাজারের মোড়ে ব্যাপক বিপুল পরিমাণ পুলিশ সদস্য তারা এখানে অবস্থান নিয়ে আছেন, এবং এই মুহূর্তে আসলে কোনো আন্দোলনকারীদের দেখা যাচ্ছে না। তারা বিভিন্ন গলির ভেতরে গিয়ে অবস্থান নিয়ে আছেন। পুলিশ সতর্ক অবস্থানে আছে, যদি তারা আবারও কোনোভাবে সড়ক অবরোধের চেষ্টা করেন সে ক্ষেত্রে তাদেরকে যেন প্রতিহত করা সম্ভব হয়, সেই জন্য কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এবং আমরা দেখেছি যে এই দিকে সিআর দত্ত সড়কের দিকে কিন্তু পুলিশ অবস্থান নিয়ে আছে, আর এদিকে যে মেট্রো স্টেশন রয়েছে কারওয়ান বাজার, সেই দিকে গিয়ে সেনাবাহিনী অবস্থান নিয়েছেন। তো তারা এখন চেষ্টা করছেন কারওয়ান বাজারের কোনো সড়কেই যেন কোনো আন্দোলনকারী অবস্থান নিতে না পারেন, এবং কোনোভাবেই যেন আবার সড়ক যান চলাচল ব্যাহত না হয় সেই চেষ্টাটি তারা করছেন। তবে আমরা এই কারওয়ান বাজারের চারিদিকে বিভিন্ন সড়কে দেখতে পাচ্ছি যে ইট পাটকেল পড়ে আছে, এবং আমরা এই যে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স হয়ে যে পান্থ পথের দিকে যে রোডটি গেছে সড়কটি, সেখানে আমরা দেখছিলাম যে সড়ক বিভাজক গুলো ফেলে আন্দোলনকারীরা এখানে সড়কে যান চলাচল ব্যাহত করার চেষ্টা করছিলেন। এবং আমরা দেখেছি যে পুলিশ সদস্য রয়েছেন, তারা কিন্তু বারবার সেই সড়ক বিভাজকের যে পাইলগুলো রয়েছে সেগুলো তারা এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। একটু পরপর কিন্তু আবার যখনই আন্দোলনকারীরা সুযোগ পাচ্ছিলেন তারা তাদের মতো করে চেষ্টা করছিলেন যেন আবারও সড়কে যান চলাচল ব্যাহত করা হয়। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, এবং এই সার্ক ফোয়ারার পাশ দিয়ে আমরা যতগুলো সড়ক আছে দেখছি আমরা, যেখানে সড়কে কিছু কিছু যান চলছে, কিছু কিছু সড়কে আমরা দেখছি সিগনালে গাড়ি আটকে আছে। যান চলাচল যদিও বলা যায় যে কিছু কারণ এখানে লেগে আছে। আমরা দেখছিলাম সকাল থেকে দফায় দফায় আন্দোলন হয়েছে, দফায় দফায় এখানে ধাওয়া পাল্টা হয়েছে। এখানে যেমন পুলিশ লাঠিচার্জ করেছে, সাউন্ড গ্রেনেড ছুড়েছে, টিয়ার শেল ছুড়েছে, পাশাপাশি জল কামান ব্যবহার করেও আমরা দেখেছি যে তাদেরকে সরানোর চেষ্টা করা। পাশাপাশি কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন তারাও আমরা দেখেছি যে বারবার পুলিশের উপর পাল্টা হামলা চালিয়েছে, তারা ইট পাটকেল ছুড়েছে। তো এখানে রীতিমতো সংঘর্ষের মতো পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি, এবং সেই পরিস্থিতিটি আমরা যখনই ভাবছিলাম যে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে এবং পরিস্থিতি হয়তো পুলিশের নিয়ন্ত্রণে, ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি সড়ক থেকে সরে গিয়ে একটি সড়কে পুলিশ সঙ্গে আবারও আন্দোলনকারীরা কিন্তু তারা বিরোধে জড়াচ্ছিল, তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছিল। আমরা দেখছিলাম যে আন্দোলনকারীরা বারবার চেষ্টা করছে পুলিশের বাধা উপেক্ষা করে সড়কে অবস্থান নেওয়ার, তারা তাদের মতো করে আন্দোলন করার এবং যে তাদের বিক্ষোভ সেটি করার। এবং আমরা দেখছিলাম যে আন্দোলনকারীরা কিন্তু তারা প্রচন্ড ক্ষুব্ধ ছিলেন। আজকে সকাল থেকে যখন আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছিলাম তারা ভীষণ ক্ষোভ প্রকাশ করছিলেন। তারা কিন্তু যে তীব্র নিন্দা জানাচ্ছিলেন, যে তারা বলছিলেন তাদের জায়গা থেকে তাদের দাবিগুলো তারা ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন। তারা বলছিলেন যে তাদের দাবিগুলো যৌক্তিক, এবং তারা কিন্তু শুরু থেকেই বলে আসছেন যে তারা এনআইআর পদ্ধতি বাতিলের জন্য কিন্তু কখনো কোনো দাবি তোলেননি, এবং তারা যে ট্যাক্স রয়েছে সেটি বাতিলেরও কোনো দাবি তোলেননি।
এই দাবিটি কিন্তু জোরালোভাবে তারা বলে আসছিলেন। তারা বলছেন যে এনআইআর পদ্ধতি চালুর কলেজের দুই শিক্ষার্থীর সংঘর্ষকে কেন্দ্র করে কলেজের শিক্ষার্থীরা তারা সকালের দিকে সকাল 10টার পর থেকে 9টার পর থেকে দুঃখিত তারা ফার্মগেটের যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান নেয় এবং সেটি অবরোধ করে। এখনকার চিত্র হচ্ছে কিছুক্ষণ আগেই অর্থাৎ 10 মিনিট আগে এই সড়কটি তারা ছেড়ে দিয়েছে। সম্ভবত পুলিশের সাথে এখানকার যারা শিক্ষার্থী রয়েছে তারা কথা বলেছেন এবং পুলিশ তাদের সাথে কথা বলার পরেই তাদেরকে তারা যে ব্যারিকেডটা দিয়েছিল সেটি সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে এখান দিয়ে যান চলাচল এখনটা কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। নিশ্চয়ই আমার ফ্রেমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো তেজিয়া কলেজের শিক্ষার্থীরা যে আন্দোলনটি বলছিলেন যে এই ঘটনার আসলে সুষ্ঠু তদন্ত হয়ে যারা দোষী রয়েছেন তাদের শাস্তির আওতায় আনার দাবি তারা জানিয়েছেন রয়েছেন। পাশাপাশি আপনি জানেন যে এখানে যেরকম শিক্ষার্থীরা আন্দোলন চালাচ্ছেন একই অবস্থা কিন্তু কারওয়ান বাজারে যারা মোবাইল ব্যবসায়ী রয়েছে তারাও, এবং সেখানে তারা অবস্থান নিয়েছিলেন এবং তাদের এবং মোবাইল অপারেটর যারা আন্দোলনে দাঁড়িয়েছিলেন তাদের কারণেও কিন্তু ওই সড়কটি দিয়ে যেরকম গাড়ি চলাচল বন্ধ ছিল কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা দেখেছি তখন সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মধ্য দিয়ে জলকামান নিক্ষেপের মধ্য দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেটি পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। পাশাপাশি পুলিশের সাথে সহযোগিতা করেছে সেনাবাহিনী, তারাও কিন্তু রাস্তা পরিষ্কার করতে সেইখানে যানজট নিরসনের ক্ষেত্রে তারাও কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছে এবং এই দুই অবস্থানের কারণে কিন্তু পুরো সড়ক জুড়ে বলা যায় যে পুরো রাজধানী জুড়ে একটি যানজটের ব্যাপক একটি চিত্র আজকে হয়ে গেছে। যেহেতু আজকে প্রথম কর্মদিবস সপ্তাহের এবং এই প্রথম কর্মদিবসের শুরুতে অর্থাৎ সরাসরি যুক্ত ছিলাম আমরা এতক্ষণ বাংলা মোটর এবং তেজগাঁও এলাকায়।